শহরে হাঁস কিনে সেটা পরিষ্কার করে খেতে একটু কষ্টই হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। বাসার সবাই যেহেতু পছন্দ করে তাই মাঝে মাঝেই কিনতে হয়। হাঁসের মাংস আমার বরাবরই পছন্দ, সেটা যে কোনো হাঁস হলেই হয়, তবে রাজহাঁসটা একটু বেশি পছন্দ। সেদিন রাতে যখন আমরা বাইরে গিয়েছিলাম ভেবেছিলাম হাঁসের মাংস দিয়ে রুমালি রুটি খাবো, কিন্তু বাসায় ফেরার পথে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই হাঁসের মাংস কোথাও পাওয়া যায়নি। এজন্য সকালবেলা উঠেই সে হাঁস নিয়ে আসলো, আর হাঁসটা আমি নিজের হাতে পোড়ালাম, কাটলামও নিজের হাতেই, আর রান্নাও করব নিজের হাতে। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো শুরু করে দিলাম আজকে রান্নাটা করার আগেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ আর মরিচ দিয়েছি কিছু গরম মশলা আর কয়েকটা শুকনা মরিচ। সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিয়ে আমি ব্লেন্ড করব। এভাবে রান্না করলে একদম অন্যরকম একটা টেস্ট হয়। যদি বিশ্বাস না হয় আপনারা রান্না করে দেখতে পারেন। তো ব্লেন্ড করা শেষ, এখন আমি ওই পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে দেব, তারপর 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভেতরে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, মশলা বাটা আর লবণ। সবগুলো একসাথে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে আবার একটু কষাবো। এর ভিতরে মাংসগুলো দেওয়ার পর আমি আর কোনো পানি দেব না, এই পানিতেই কষিয়ে নেব। আর এই হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি বেশি পানি ব্যবহার করি না। শুধু হাঁসের মাংসই না, অন্যান্য মাংস রান্না করলেও আমি খুব একটা পানি দেই না। পানি দেওয়ার পরে, অর্থাৎ অল্প পরিমাণ পানি দেওয়ার পরে বেশি আঁচে কিছুক্ষণ জাল করে নিয়ে পুরো রান্নাটাই আমি একদম কম আঁচে রান্না করে নেই। মাংসগুলো দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে একটু ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট জাল হওয়ার পরে আমি এখন হাঁসের ডিমগুলো দিয়ে দেব। হাঁস কিংবা লেয়ার মুরগির এই ডিমগুলো আমাদের এত মজা লাগে যে সবাই খেতে চায়, তাই আমি এগুলো আলাদা করে আর ভাজি না, তরকারির ভিতরেই দিই। ডিমগুলো দেওয়ার পর হালকা করে একটু কষিয়ে নিয়ে আমি একদম অল্প আঁচ দিয়ে 40 থেকে 50 মিনিট জাল করে নিব। এই তো রান্নাটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আমি কড়াই থেকে একটা বাটিতে উঠিয়ে নিব। আমার যত পছন্দের কাজ আছে তার মধ্যে সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে রান্না করা। রান্না করতে আমার অনেক ভালো লাগে, আর রান্না করতে তো ভালো লাগেই, তার সাথে একটু আলাদা করে রান্না করতেও ভালো লাগে। যেমন একই রান্না একই রকম করে বারবার খেতে ইচ্ছা করে না, মনে হয় একটু আলাদা করে রান্না করি। যদি আলাদা করে রান্না করার পর সেই খাবারটা ভালো লাগে, মজা লাগে, তাহলে পরবর্তীতে আমি সেরকম করে আবার রান্না করি। কিন্তু মজা যদি না লাগে তাহলে আর কখনোই করি না। যাই হোক, গল্প করতে করতেই রান্নাটা শেষ করে ফেললাম। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সত্যি বলছি, রান্নাটা অনেক মজার হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো সবার জন্য দোয়া করছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।